এবং আমাদের মনে রাখতে হবে এই সময়ের মধ্যে আমাদের একটা সূরার উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যুগের কসম ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ধ্বংসশীল, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টি গুণ যার আছে সে ক্ষতিগ্রস্ত নাই। এই 4টি গুণ অর্জন করবেন। সেগুলো কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে তাকিদ করে, যারা একে অপরকে গুরুত্বের সাথে বুঝায় হকের কথা, সত্যের কথা। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে ধৈর্য ধারণের কথা বলে। এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। এখন এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু আলোচনা করলাম এর সার সংক্ষেপ বলে আমি শেষ করছি। জুলুম করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, কোনো মুসলমান এবং অমুসলমানকে বিনা বিচারে হত্যা করা যাবে না, মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। অন্যায়ভাবে হত্যাকারীর ঠিকানা হয় জাহান্নাম। হত্যাকারী দুনিয়াতে সবসময় পেরেশানির মধ্যে মুবতালা থাকে। জুলুমকারী মজলুমের বদদুয়াতে পতিত হয়। মজলুমের সাথে আল্লাহর সাহায্য থাকে। জালেমের সব আমল বিনষ্ট হয়ে যায়। হাসরের মাঠে জালেমকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। কবরে জালেমের চেহারা কেবলা থেকে ঘুরে যাবে। নিজের নাম জালেমের খাতায় যাতে না যায় সেজন্য সবসময় মৃত্যুকে স্মরণ করবেন। নিজেকে নিজে ক্ষতি থেকে বাঁচানোর জন্য সূরা আসরের 4টি গুণ অর্জন করার জন্য আল্লাহ বলেছেন, সেই 4টি গুণ অর্জন করার চেষ্টা করবেন। সবসময় এই দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অনেক সময় আমরা নিজে অজান্তেই জুলুম করে ফেলি। যে গুনাহ করছে এটাও তো একটা জুলুম, শিরিক এটাও একটা জুলুম। তো এই ধরনের জুলুম থেকে বাঁচার জন্য সবসময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করুন। আমাদেরকে সব ধরনের জুলুম ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মানুষ নয়, শুধু পশু পাখির প্রতিও ইনসাফ করার তৌফিক দান করুন। আমাদের দেশের সকল মানুষকে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করুন। গত 1 মাস যাবৎ যেসব ভাই বোন মারা গেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করুন। যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। আমিন।